নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো দুধ ভাজা। তাই জন্য দেখো এখানে আমি 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা যদি আগে থেকে আমি জালটা করে নিয়েছিলাম। চলো এখানে আমি 1 চামচ ময়দা, 1 চামচ চিনির গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর 10 টাকা দামের যে আমুল গুঁড়ো দুধ প্যাকেটটা আমি সেখানে এটা নিয়ে দেব। পুরোটাই এখানে দিয়ে দেব। তোমরা এটা না দিলেও দিতে পারো, কিন্তু দেওয়ার চেষ্টা করবে, কিন্তু দিলে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর স্বাদটাও খুব ভালো আসে। দিয়ে আমি একটা চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব সহজে কিন্তু বানানো যাবে। যাদের বাড়িতে ফ্রিজ নেই তারাও এটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আমার দেখো লিকুইডটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দেব। কিন্তু এটা গ্যাসের আগে গ্যাসটা না জ্বালিয়ে এটা করতে হবে। তারপরে এটা লিকুইডটা পুরো মেশানো হয়ে গেলে তারপরে এটাকে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু এটা অনবরত লাড়তে হবে, না লাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে আর কিন্তু যেটা করব সেটা হবে না। তাই জন্য কিন্তু এটা অনবরত তোমাদের লাড়তেই হবে। দেখো আমি কিন্তু অনবরত এটা লাড়তেই আছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কোনো দলা নেই। বেশ সুন্দরভাবে কিন্তু আমি আগে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি গ্যাসের মধ্যে বসেছি। দেখো এইভাবে কিন্তু লাড়তে 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 একটা মোটা ডো তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুব অনবরত লাড়তেই হবে তোমাদেরকে। অবশ্যই দুধ ভাজাটা একবার হলে তোমরা ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু খুব সহজে কিন্তু বানানো যায়। শুধু যাদের বাড়িতে ফ্রিজ নেই তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারবে। দেখো এটা আমি কিন্তু অনবরত লাড়তে লাড়তে একটা মোটা ডোয়ের পরিণত হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে এটাকে কিন্তু লাড়তেই হবে ভালোভাবে। দেখো এটা একটা মোটা ডো তৈরি হয়ে যাচ্ছে কীভাবে সুন্দরভাবে কিন্তু। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে আমি কিন্তু এটা তেল মাখাইনি, যেহেতু প্লাস্টিকের প্লেট তাই জন্য এটাকে তেল মাখাতে হয়নি। তোমরা যদি স্টিলের কোনো জিনিসের নাও একটু তেল মাখিয়ে দেবে। দিয়ে আমি এটাকে প্লেটে আমি খুব ভালোভাবে সেট করে দেবো। দেখো এইভাবে কিন্তু পুরোপুরি আমি এটাকে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? এবার চলো এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। যতক্ষণ এটা ঢাকনা খাবে ততক্ষণ কিন্তু এটা আমি রেখে দিয়েছি। দেখো আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতের মধ্যে খুব সহজে কিন্তু এটা উঠে আসবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুব সহজে উঠে আসবে। কিন্তু গরম
পিস কেটে নেব। এইভাবে আমি কিন্তু লম্বা লম্বা করে পিস কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আমি লম্বা লম্বা করে পিস কেটে নিচ্ছি। এবার মাঝ বরাবরে আমি একটা পিস করে নেব। দেখো আমার 250 গ্রাম দুধ দিয়ে আমার কিন্তু এতগুলো পিস হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ কি সুন্দর পিসগুলো হয়েছে। ফ্রিজে না রেখেও কিন্তু এটা সুন্দরভাবে বানানো যায়। আমি কিন্তু এখানে কোনো ফ্রিজে রাখিনি। চলো ততক্ষণ আমি কড়াই বসিয়ে দিই তেল গরম করার জন্য। আমার কড়াই যেহেতু গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। ততক্ষণে তেলটা গরম হতে থাক, তাই জন্য তেলটা আগে দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল নিচ্ছি, অবশ্যই এখানে সাদা তেল নেওয়ার চেষ্টা করবে। ওইদিকে আমার তেলটা গরম হতে থাক, এদিকে আমি একটা বাটার তৈরি করে নেব। তাই জন্য আমি দেখো ময়দা নিচ্ছি, আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর 1 চামচ মতন বেসন নিয়ে নেব। আর অল্প একটু আমি এখানে নুন দিয়ে দেব, আর গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি চাট মশলা দিয়ে দেব। এবার সব কিছু শুকনো উপকরণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জলটা দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব। খুব বেশি এখানে মোটা বাটার করা যাবে না, খুব বেশি পাতলা করা যাবে না। অল্প অল্প জল দিয়ে আমি বাটারটাকে তৈরি করে নেব। এটা মোটা হয়ে গেছে, আর একটু জল দেব। দেখো এইভাবে কিন্তু পাতলা একটা বাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বাটারটা তৈরি হবে। চলো আমার বাটারটা রেডি হয়ে গেছে। এবার একে একে আমি বড়াগুলো দিয়ে, দুধ ভাজাগুলো দিয়ে আমি বাটারে চুবিয়ে এখানে বিস্কুটগুলো নিয়েছি, সেই বিস্কুটগুলোর মধ্যে দিয়ে আমি এখানে চেপে চেপে নেব। কারণ এটা ভালোভাবে চেপে চেপে দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর মচমচেও হবে বেশ। এভাবে আমি আবার একটা পিস নিয়ে দইয়ের মধ্যে চুবিয়ে বিস্কুটগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এভাবে কিন্তু চেপে চেপে নিতে হবে। দেখো আমি সবগুলো পিস কিন্তু রেডি করে নিয়েছি। এবার চলো ততক্ষণে আমার কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, এবার একে একে আমি ভাজার জন্য দিয়ে দেবো। এবার উপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো, যাতে উপরে তেলটা লেগে যায় খুব সহজে। এই দুধ ভাজাটা অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। বাইরে মুচমুচে আর ভিতরে খুব নরম, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখো এই দুধ ভাজাটা। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা ঝারিয়ে ভালো করে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু
সবগুলো পিস ভেজে নেব। কেউ দেখেই বুঝতে পারবে না এটা দুধ ভাজা বা কী ভাজা। চলো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, কি সুন্দর হয়েছে। কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হয়। অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখো। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।